ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। এত বড় অন্যায় যে আমার ধর্ম টাকাই বিক্রি করে দেবো। ফিরাদ হাকিম মুসলমানের বাচ্চা, তোর বাপ মুসলমান, তোর মা হিন্দু। চ্যালেঞ্জ করছি, তুই আবার কোন সা মুসলমান রে? তুই তো হাইব্রিড মাল। তুই কোন বংশের ছেলে রে? ডাবল ইঞ্জিনের মাল। মুসলমানের ছেলে হয়ে তারা মায়ের পুজো দিচ্ছে আর বলছে আমি প্রার্থী না। মাঝখান থেকে মমতা চিচিং ফাঁক হয়ে যাচ্ছে। সেই চিহ্নটা নিয়ে উনি রেকমেন্ডেশন করলো, দিয়ে ওই জোড়া ফুল পেল। খোদ তেরা কোমর মে দড়ি পড়েগা, ইন্তেজার কর। মমতার পেটে সেদিনকে রেলমন্ত্রী হজম হয়নি। তুমি ডিল করেছিলে বিজেপির সাথে, তুমি টাকা নিয়ে ইলেকশন লড়েছিলে। স্যার, হুমায়ুন কবির যে মুসলিম ভোট নিয়ে যাচ্ছিলেন, সেই একটা অপপ্রয়াস, এই চেষ্টাকে আটকাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে এই ধরনের ভিডিও প্রকাশ কীভাবে দেখছেন? দেখুন, মমতার পুঁজি মুসলমান, বিজেপির পুঁজি হিন্দু ভোট। ওই জন্য শুভেন্দু হিন্দু হিন্দু করে, আর ওদিকে হুমায়ুন মুসলমান মুসলমান করে যাচ্ছে। আর মাঝখান থেকে মমতা চিচিং ফাঁক হয়ে যাচ্ছে। তাই মমতা বাবুর যখন দেখছে মুসলমান ভোট চলে যাচ্ছে সব হুমায়ুন কবিরের দিকে, আর এইদিকে এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা যাকে 52 দিন জেল খাটিয়েছে সেই নওশাদ সিদ্দিকীর দিকে, তখন হুমায়ুন কবিরকে বিভিন্ন কেসে ফাঁসালো। প্রথম কেসে ফাঁসালো কি না, ওর বাড়িতে পুলিশ পাঠালো, তারপরে ওর বিবির নামে নোটিশ পাঠালো, তারপরে ওর ছেলের নামে নোটিশ পাঠালো বিভিন্ন ক্ষেত্রে। এবং বাবরি মসজিদ নিয়ে এই হাইকোর্টে মামলা করালো আইপ্যাক দিয়ে। প্রতিটা মামলায় আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি মামলা লড়েছি। একটা নয়, দুটো নয়, 3টে মামলা লড়েছি হুমায়ুনের হয়ে। যেহেতু আমি হুমায়ুনের অ্যাডভোকেট, আমি হুমায়ুনের দল করি না, কিন্তু ক্লায়েন্ট হিসাবে, হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি মামলা লড়েছি এই হাইকোর্টে। 6ই ডিসেম্বর মামলা হতে দেবো না, বাবরি মসজিদ উদ্বোধন হতে দেবো না, আমি মামলা করেছি। কোর্টের রায় নিয়ে আমি ওখানে গেছি, কোর্টে উকিল হিসেবে মামলা লড়েছি। আর বেলডাঙ্গাতে একজন মুসলমান হিসাবে, একজন কালমা পড়নেওয়ালা, নবীর উম্মত হিসাবে, খোদার ঘর হবে সেই হিসাবে, নবীর উম্মত হিসাবে গিয়ে বেলডাঙ্গাতে আমি গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। এ আওয়াজ আমি দিয়েছিলাম, কিসি কো রোক সায় তো রোকলো। দ্বিতীয় মামলা আবার হলো অন্য দিয়ে, হাওড়া একজনকে। প্রথমটা উত্তর 24 পরগনার একটা মুসলমানকে দিয়ে কহলো, বকলমে সব তৃণমূল। আবার দ্বিতীয় মামলাটা কহলো হাওড়ার এক মুসলমানকে দিয়ে, ওতেও হারালাম। থার্ড মামলা করলো সুপ্রিম কোর্টে, তাতেও হারালাম। ফোর্থ মামলা করলাম ওর সিকিউরিটির জন্য, কারণ রাজ্য সরকারের সিকিউরিটি ওর বিরুদ্ধে সব ইনফরমেশন মমতাকে দিয়ে দিচ্ছে, আর উল্টে রাজ্য সরকারের সিকিউরিটি মামলা করছে হুমায়ুনের ছেলের নাম, যে মেরেছে ধরেছে। তাই ওর সিকিউরিটি তুলে নেবার জন্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন নওশাদ সিদ্দিকীকে দিয়েছে সেরকম কোর্টের রায়ে ওকে দেওয়া হোক বলে আমি সুপ্রা ঘোষের ম্যাডামের ইজলাসে আমি মামলা করেছিলাম। অলরেডি সিকিউরিটি পাই দিয়েছি। হঠাৎ করে ওর বিরুদ্ধে যখন কোনো কিছুতেই পারছে না, जिसके साथ खोदा है उसके डरने का कोई बात ही नहीं है, जिसके साथ कृष्ण है उसको हारने का डर नहीं है। पांडव का हारने का डर नहीं था, क्यों ना, उसका साथ स्वयं कृष्ण था। তাই হুমায়ুনের সাথে স্বয়ং খোদা আছে, কারণ ও খোদার ঘর করতে গেছে। হুমায়ুন তার চাচার ঘর করতে যায়নি, হুমায়ুন তার বাপের ঘর করতে যায়নি, সে খোদার ঘর করতে। এখন রাজনীতির দল খুলেছে আম জনতা উন্নয়ন পার্টি, রেজিস্ট্রেশনে বাধা দিয়েছিল, অবশেষে রেজিস্ট্রেশনও পেল, চিহ্নও পেল, হুইসেল পিপিপ। ওরা বলেছিল না খেলা হবে, তা খেলা হবে, তার বাঁশি চিহ্ন পেয়ে গেল, পিপিপ হুইসেল হুমায়ুন কবির।
এখন এই জায়গাতে হুমায়ুনের একটা ভিডিও এআই দিয়ে একটা সুন্দর করে বাজারে ছেড়ে দিল যে হুমায়ুন কবিরের সাথে বিজেপির ডিল হচ্ছে যেমন মমতা ব্যানার্জি বিজেপির কোলে দোলে রে দোলে, মমতা বাবু দোলে, কোথায় দোলেছিল? বিজেপির কোলে দুলেছিল। কোথায় দুলেছিল? বিজেপির দেওয়া সিম্বল লেটারের জন্য দুলেছিল। দোলে রে দোলে, বাজপেয়ীর কোলে দোলে। কারণ নট করো মমতা ব্যানার্জি, যদি এক বাপের বিটি হও, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তোমার বাড়িতে যখন কালীঘাটে বাজপেয়ী যে গেছিল, সেদিনকে তোমার মা পাশে বসে, আমি সাক্ষী, আই উইটনেস, বাজপেয়ীকে তুমি প্রণাম করলে তোমার মাকে সাক্ষী রেখে, এটা আমার বাপ বটে। বাজপেয়ীর সঙ্গে সঙ্গে কি বললো? এটা আমার বিটি বটে। বাপকে তুমি কি বললে? আব্বা হুজুর, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, আমি কংগ্রেসের সাথে নিমক হারামি করেছি, কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিয়েছি, আমি একটা দল করেছি, নাম দিয়েছি তৃণমূল, আর কংগ্রেসটাকে ধার করে লেগিয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস। কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ইলেকশন লড়বো, সিম্বল নেই। বাজপেয়ী তারপর কি বললো? দিল্লি দেখা করো। সেই দিল্লিতে কে গেছিল? আমি সাক্ষী, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সাক্ষী। রক সাহেব রক লো, প্রমাণ হাম দেগা। সঙ্গে দিল্লিতে কে গেল? নাম্বার 1 অজিত পাঁজা, নাম্বার 2 আকবর আলী খন্দকার, নাম্বার 3 পঙ্কজ ব্যানার্জি, নাম্বার 4 এরম করে বাকি নাম বলছি না, তারা গেল। গিয়ে অজিত পাঁজা সিম্বল, 5টা সিম্বল এঁকে বাজপেয়ীকে দিল। বাজপেয়ীজির একটা পছন্দ হলো না, দিয়ে অজিত পাঁজাকে বলল, অজিত পাঁজা আঁকলো পেন দিয়ে, মানে স্কেচ পেন দিয়ে একটা সাদা ফুল পেজে, বলল আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই চিহ্নটা নিয়ে উনি রেকমেন্ডেশন করলো, দিয়ে ওই জোড়া ফুল পেল। তাহলে বাপের দিয়া বিজেপির গর্বে জন্ম নিয়া, বিজেপির ঔরসে জন্ম নিয়া, বিজেপির লেবার রুমে থেকে বার হওয়া এই তৃণমূল, তারপরে এখানে এসে বিজেপির সাথে গঠবন্ধন করলে। রে মমতা খালা, মমতা আপা, बीजेपी सांप्रदायिक, बीजेपी स्वराष्ट्र मंत्री के टकला कितना कुछ बोलेगा, मोदी को गाली देता है, कमर में दड़ी पिला के हिलाएगा। अरे खुद तेरा कमर में दड़ी पड़ेगा, इंतजार कर। की करलो এখানে গঠবন্ধন করে ইলেকশন লড়লো, 8টা মমতা ব্যানার্জি, 9টা মমতা ব্যানার্জি, 2টো বিজেপি জিতলো ইলেকশন, এমপি ইলেকশন। একটা জিতলো বিজেপি তপন শিকদার দমদম বিমানবন্দরে, দমদমে, আর একটা জিতলো কৃষ্ণনগর জুলু মুখার্জি। এই বিজেপি সরকার, এই বিজেপি দল, এই তোমার ভাষায় সাম্প্রদায়িক দল, এই বিজেপি সেদিনকে তার দলের জুলু মুখার্জিকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি, করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। তার দলের এমপি তপন শিকদারকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি, এই পশ্চিমবাংলা থেকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী। আর তোমাকে করেছিল রেলমন্ত্রী। কুকুরের পেটে ঘি হজম হয় না, তাই মমতার পেটে সেদিনকে রেলমন্ত্রী হজম হয়নি। তাই তাইলকা.com মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না, তিনি রেলমন্ত্রী ছেড়ে দিলেন। তারপরে কিছুদিন দপ্তরবিহীন মন্ত্রী হলো, তারপরে কিছুদিন পরে উনি হলেন কয়লা মন্ত্রী। আজ সিপিএমের দেয়ালগুলো খুঁজে দেখুন, কয়লা ময়লা মমতার সাবান দিয়ে ধুলে যায় না। সেই বিজেপি এখন তোমার চোখের কাঁটা হয়ে গেছে, সেই বিজেপি এখন তোমার চোখের শুল হয়ে গেছে। তাই বিজেপির সাথে হুমায়ুন কবিরের এক
1,000 কোটি টাকা ডিল হয়ে গেছে, এটা তুমি বলছো কারণ তুমি ডিল করেছিলে বিজেপির সাথে, তুমি টাকা নিয়ে ইলেকশন লড়েছিলে, তুমি বিজেপির গর্বে জন্ম, তাই তুমি এরকম কথা বলছো। যে আম খায় তার আমের ঢেকুর ওঠে, যে জাম খায় তার জামের ঢেকুর ওঠে, যে প্রেম করে আঘাত পায় সে প্রেমের মর্ম বোঝে, যে প্রেম করে বিয়ে করে সেই প্রেমের ভালোবাসা জানে। लैला मजनू दीवाना हो गया था, लैला 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 मजनू मजनू दीवाना हो गया था, मजनू लैला लैला करके तुम दीवाना हो गया अभी इलेक्शन में। इस बार तुमको हर टाइम में बीजेपी दिखाए रहे और हुमायूं को दिखाए रहे, তাই হুমায়ুনের যে ভিডিওটা ছেড়েছো, আমি হুমায়ুনের হয়ে মামলা লড়বো। আরে ফিরাদ হাকিম মুসলমানের বাচ্চা, তোর বাপ মুসলমান, তোর মা হিন্দু, চ্যালেঞ্জ করছি। তোর বাড়িতে দুর্গা পুজো হয়, তোর বাড়িতে কালী পুজো হয়, চ্যালেঞ্জ করছি তোকে। তুই আবার কোন সা মুসলমান রে? তুই তো হাইব্রিড, তুই তো হাইব্রিড মাল। তোর আবার বড় বড় কথা, তুই মুসলমান। আরে আমি সৈয়দ বংশের ছেলে, তুই কোন বংশের ছেলে রে? তুই তো ডাবল ইঞ্জিনের মাল, তোর আবার বড় বড় কথা। তাই ফিরাদ হাকিম আর 3.5 বছরের জেল খাটা আসামি কুণাল ঘোষ, আমি হুমায়ুন কবির কালকে রাতে এসেছিল, আমি তার মামলা নিয়েছি, দেখ কেমন লাগে। আর 292 কেন্দ্রে হাসন বিধানসভা কেন্দ্রে কাজল শেখ যে তারা মায়ের পুজো দিচ্ছে, যে মুসলমানের ছেলে হয়ে তারা মায়ের পুজো দিচ্ছে, যে মুসলমানের ছেলে হয়ে তারা মায়ের পুজোর সামগ্রী যে আর বলছে আমি প্রার্থী না। এই কাজল শেখ, তোর নামে 12টা কেসের আসামি তুই, ইউ আর এ ক্রিমিনাল। তাই তোকে হাসনের মানুষ ইসবার তোকে বিদায় দেবে, কারণ 14ই এপ্রিল হুমায়ুন কবির হাসনের বুকে মার গ্রামের মাদ্রাসাতে নামছে। आता है हुमायूं कबीर आता है, हासन में आता है, डर लगता है काजोल शेख को।